একটা সময় ছিল যখন মানুষের বাইক, কার বা আদার্স যত যানবাহন আছে কেনার মতো সামর্থ্য ছিল না। কিন্তু মানুষের এখন সেগুলা কেনার মতো সামর্থ্য আছে, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। তেল কী কারণে পাওয়া যাচ্ছে না? ইরান আমেরিকার যুদ্ধের কারণে। আর মানুষের এখন তেল তো কেনার মতো সামর্থ্য আছে, কিন্তু তেলের অভাব। মানে কি, মানে জীবনে কি মানুষের জীবন থেকে কি কোনো দিন অভাব দূর হবে না? মানে ওটা না কোনো অভাব থাকবেই, থাকাই লাগবে। একটা সময় ছিল মানুষ যানবাহন কিনতে পারতো না, এখন যানবাহনও কিনতে পারে, তেলও কেনার সামর্থ্য রাখে, কিন্তু তেল যেখান থেকে আসার কথা ওখান থেকে আসে না। মানে মানুষের জীবনে সারা জীবন এই লেগে থাকবেই। আর এই সমস্যা তো আছে আবার পাম্পে তেল নিতে গেলে মানে পুলিশ বলছে বাইকের কাগজ দেখাও, মানে যত ধরনের ডকুমেন্ট আছে, রেজিস্ট্রেশন কার্ড দেখাও, ড্রাইভিং লাইসেন্স দেখাও। আরে ভাই, একে তো এই তেলের অভাব। আচ্ছা, একটা নতুন বাইক যদি কিনে এখন তেল নিতে যাই, তাহলে ওই বাইকটার ডকুমেন্ট কিভাবে দেখাবে? আর তোমরা তো ওটা বুঝবা না, মানে প্রশাসনের লোকদের উদ্দেশ্যে বলছি, তোমরা তো ওটা বুঝবা না। এখন একটা নতুন বাইক কিনে যদি তেল নিতে যায়, ওর সম্পূর্ণ তো ডকুমেন্ট উনি দেখাতে পারবে না। তো কিভাবে কি হবে? মানে একে তো তেলের ক্রাইসিস, আবার তার ভিতরে এইসব ডকুমেন্টেরও মানে ঝামেলা দেওয়া লাগবে। এগুলো পরে দিলে হয় না। এগুলোর জন্য তো তোমরা জয়েন্ট পয়েন্টে বসোই। এই সব মানে পাম্পেই করা লাগবে এত সমস্যার ভিতরে। কি তোমাদের বিবেক কি? আশ্চর্য।